হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আগামী 11th মে আইসিএসসি কেমিস্ট্রি এক্সাম হতে চলেছে। সেই কেমিস্ট্রি এক্সামের জন্য যে 1 উইক গ্যাপ আছে তোমাদের, এই প্রত্যেক দিন আমি রোজ একটি বা দুটি করে কেমিস্ট্রির উপরে ভিডিও আপলোড করব আমার চ্যানেলে, এবং সেখান থেকে তোমাদের গোটা সিলেবাসটা কমপ্লিট করে দেবো, এবং সেই সঙ্গে তোমাদের যে প্যাটার্ন ওয়াইজ যে কোশ্চেন সেগুলো এখানে তোমরা কমপ্লিট পেয়ে যাবে। তাই তোমরা যদি সেই ভিডিওগুলি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে নোটিফিকেশন বেলটি প্রেস করে দিও। আজকে আমরা দেখবো ম্যাচ দ্য কলাম। আইসিএসসি 2024 এর যখন তোমরা কেমিস্ট্রি এক্সাম দেবে 11 তারিখে, তোমাদেরকে কিন্তু একটি ম্যাচ দ্য কলাম করতে হবে সেকশন এ তে। কেমিস্ট্রি এক্সামে সেকশন এ খুবই একটি গুরুত্বপূর্ণ পার্ট, কারণ এখানে 40 মার্কস থাকে। সেখানে 40 তে 40 স্কোর করতে না পারলে কিন্তু মার্কস অনেকটাই কমে যাবে। সেই ম্যাচ দ্য কলামে যে 5-এ 5 তোমরা যাতে পেতে পারো, তার জন্য আজকে তোমাদের স্পেশাল কয়েকটি ম্যাচ দ্য কলাম করাবো। আশা করছি তোমরা 11th মে সেখান থেকেই কমন পেয়ে যাবে। তো চলো ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে আবারও বলছি, আইসিএসসি কেমিস্ট্রিতে 95+ স্কোর পেতে গেলে তোমরা কিন্তু 11 তারিখ পর্যন্ত আমাদের সঙ্গে জুড়ে থাকো। 1 নম্বর ম্যাচ দ্য কলাম কি বলছে? কলাম এ, কলাম বি, সোডিয়াম ক্লোরাইড, সোল্ডার, বায়ার্স প্রসেস, রোস্টিং, অ্যাসিড সল্ট। কলাম বি তে আছে অ্যালকালি, সালফাইড ওর, আয়নিক বন্ড, সোডিয়াম হাইড্রোজেন সালফেট অ্যান্ড ইলেকট্রিক্যাল ফিউজ। তো সোডিয়াম ক্লোরাইড আমরা কি জানি? সোডিয়াম আর ক্লোরিন মিশিয়ে তৈরি, দ্যাট ইজ মেটাল অ্যান্ড নন মেটাল। তাহলে এটা কি হবে? এটা আয়নিক বন্ড হবে। নেক্সট সোল্ডার। সোল্ডার আমি যে অ্যালয়ের ভিডিও করেছিলাম মেটালার্জিতে, তোমরা সেখানে আইসিএসসি ক্লাস 10 এর প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু আইসিএসসি সমস্ত ভিডিও দেখে নিতে পারো। এর আগেও আমি অলরেডি 30টা ভিডিও আপলোড করেছি, সেখানে আমি ইম্পর্টেন্ট অ্যালয় গুলো বলে দিয়েছি। সেখানে কিন্তু সোল্ডার একটি ইম্পর্টেন্ট অ্যালয় ছিল, যার কম্পোজিশন এবং ইউজ কিন্তু তোমাদের পড়তে হবে। তো সোল্ডার আমাদের ইউজ করা হয় ইলেকট্রিক্যাল ফিউজে। তাহলে বিটা হয়ে যাবে আমাদের 5। নেক্সট বায়াস প্রসেস। আমরা জানি বায়াস প্রসেসে কি হয়? অ্যালকালি অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে পিওর অ্যালুমিনা এক্সট্রাক্ট করা হয়। তাহলে বায়ার প্রসেসে কি হবে? আমাদের অ্যালকালি হবে। রোস্টিং। রোস্টিং কিসের জন্য করা হয়? ইন দ্য প্রেজেন্স অফ এয়ার, সালফাইড ওরের করা হয়, তাহলে রোস্টিং হবে আমাদের সালফাইড ওর। অ্যান্ড অ্যাসিড সল্ট। সোডিয়াম হাইড্রোজেন সালফেট, দেখো ফর্মুলা NaHSO4। দেখো সবগুলো হাইড্রোজেন কিন্তু রিপ্লেস হয়নি, তাহলে সোডিয়াম হাইড্রোজেন সালফেট হচ্ছে একটি অ্যাসিড সল্ট। তাহলে আমাদের আনসার হবে এ। এর সঙ্গে আসছে আমাদের, দেখো সোডিয়াম ক্লোরাইড আয়নিক বন্ড, দ্যাট ইজ 3। বি এর সঙ্গে কি আসবে? বি এর সঙ্গে আসবে 5। সি, সি এর সঙ্গে আসবে 1। ডি, ডি এর সঙ্গে আসবে 2। অ্যান্ড ই, এর সঙ্গে আসবে 4। তোমাদের কিন্তু এইভাবে করে আসতে হবে। নেক্সট 2 নম্বরটা যদি দেখি, দেখো অপশন এ, কলাম এ তে আছে কি কি? অ্যালুমিনিয়াম, হেমাটাইট ওর, পালভারাইজেশন, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, মিথেন। কলাম বি তে আছে Fe2O3, ওর ইনটু ফাইন পাউডার, বায়াস প্রসেস, ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, কোভ্যালেন্ট কম্পাউন্ড। যদি আমি সবগুলো নাও জানি, ম্যাচ দ্য কলামের সব থেকে সুবিধা হচ্ছে আমি যদি 3-4টে করে ফেলতে পারি, তাহলে বাকি একটা দুটো আমি কিন্তু করে ফেলতে পারবো। দেখো আমি যদি সহজ প্রসেসে আসি, মিথেন একটি কোভ্যালেন্ট কম্পাউন্ড, তাহলে মিথেন কি হবে? কোভ্যালেন্ট কম্পাউন্ড, কারণ মিথেনের ফর্মুলা CH4। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম আর ক্লোরিন আছে, তাহলে এটা হবে আমার ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। নেক্সট অ্যালুমিনিয়াম একটু আগেই বললাম, বায়াস প্রসেস। হেমাটাইট ওর কার? আয়রনের Fe2O3। তাহলে দেখো পালভারাইজেশন যদি কেউ না জেনে থাকে, সে কিন্তু খুব সহজেই করে দিতে পারবে, ওর ইনটু ফাইন পাউডার। সাধারণত স্টুডেন্টদের যা শুনছি তাতে কিন্তু তাদের মেটালার্জি এবং ইলেকট্রোকেমিস্ট্রিতে খুবই প্রবলেম হচ্ছে। তো সেই জন্য কিন্তু তোমরা এইটা যদি নাও জানো, পালভারাইজেশন বা মেটালার্জি খুব ভালো করে পড়া নাও থাকে, ম্যাচ দ্য কলামে কোশ্চেন এলে কিন্তু তোমরা বাকিগুলো কমপ্লিট করে অন্যটা কিন্তু যেটা রেস্ট পড়ে থাকবে সেটা কিন্তু তোমরা করে ফেলতে পারবে। এটাকে এলিমিনেশন প্রসেস বলে। যারা নিট বা জেই দেবে তাদের কিন্তু এই প্রসেসটা খুব কাজে লাগবে। তাহলে এখানে কি কি পেলাম? এ এর সঙ্গে পেলাম আমরা 3, বি এর সঙ্গে পেলাম আমরা 1, সি এর সঙ্গে পেলাম 2, ডি এর সঙ্গে পেলাম 4, আর ই এর সঙ্গে 5। খুব সহজে আমরা 5 নাম্বার কিন্তু স্কোর করে ফেলতে পারবো। তো পরের ম্যাচ দ্য কলামগুলো আমি আবার করাচ্ছি তোমাদের। তো পরের সেগমেন্টের ম্যাচ দ্য কলামগুলো করাচ্ছি। ম্যাচ দ্য কলাম নাম্বার 3। দেখো কলাম এ, কলাম বি কি আছে? pH equal to 3, গ্যালেনা ওর, ব্রাশ, অ্যাসিড সল্ট, অ্যামোনিয়াম আয়ন। এদিকে আছে লেড, ডেকোরেটিভ আর্টিকেলস, অ্যাসিডিক নেচার, কোঅর্ডিনেট বন্ড, সোডিয়াম হাইড্রোজেন সালফেট। তো pH equal to 3 আমরা কি জানি? pH less than 7 দ্যাট ইজ অ্যাসিডিক। তাহলে pH equal to 3 টা কি হবে আমার?
অ্যাসিডিক হবে। তাহলে দেখো এখানে অ্যাসিডিক নেচার কোথায় আছে, এই যে, তাহলে এ এর সাথে হবে আমার 3। গ্যালেনাওর, গ্যালেনাওরের ফর্মুলা কি, PbS, দ্যাট ইজ lead সালফাইড, তাহলে গ্যালেনাওর হবে আমার lead। নেক্সট ব্রাশ, আবার ওই যে অ্যালয়, আমি আবারও বলছি যারা আমার এখনো ভিডিও দেখোনি মেটালার্জি পার্ট 3, সেখানে দেখো ইম্পর্টেন্ট অ্যালয়েস বলে দিয়েছি কোন কোনগুলো, সেখানে তাদের কম্পোজিশন গুলো পড়তে হবে এবং তাদের ইউজ গুলো পড়তে হবে। তার মধ্যে আগে একটি হলো শোল্ডার এবং একটি হলো ব্রাশ, দুটোই কিন্তু আমি বলে দিয়েছি। তো ব্রাশ কি কাজে লাগে, দ্যাট ইজ ইন ডেকোরেটিভ আর্টিকেলস। নেক্সট অ্যাসিড সল্ট, এটা আবার পড়ে গেছে, দ্যাট ইজ সোডিয়াম হাইড্রোজেন সালফেট, কারণ এখানে কি আছে আমার হাইড্রোজেন আছে যেটা আমার রিপ্লেস হয়নি, কমপ্লিটলি নিউট্রালাইজ কিন্তু হয়নি। অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়াম আয়ন কি হয় আমার কোভালেন্ট বন্ড থাকে, কোঅর্ডিনেট বন্ড থাকে, তাহলে এখানে কি হবে কোঅর্ডিনেট বন্ড। এই কোঅর্ডিনেট বন্ডের একটি ভিডিও দেখিয়ে দিয়েছি আমি, যেখানে আমাদের অ্যামোনিয়াম এবং হাইড্রোনিয়াম দুটোই দেখিয়েছি এবং কোনটি আসবেই বলা চলে সেটিও কিন্তু আমি সেই ভিডিওতে বলে দিয়েছি, তোমরা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে ফেলতে পারো। তো এখানে কি আসবে আমাদের অপশন এ দাগের সাথে কি আসছে আমার pH = 3, এ এর সঙ্গে আসছে অ্যাসিডিক নেচার দ্যাট ইজ 3, বি এর সঙ্গে আসছে 1, সি এর সঙ্গে আসছে 2, ডি এর সঙ্গে আসছে 5 আর ই এর সঙ্গে আসছে 4। এই হলো আমাদের ম্যাচ দ্য কলাম। নেক্সট 4 দাগ কি বলছে, কলাম এ কলাম বি, অ্যামোনিয়া, গ্রুপ 18, ব্রাশ, কন্ট্যাক্ট প্রসেস, হেবার্স প্রসেস। এপাশে আছে অ্যালয়, সালফিউরিক অ্যাসিড, এফি ক্যাটালিস্ট, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড অ্যান্ড ইনার্ট গ্যাসেস। অ্যামোনিয়া কি হয় আমাদের, অ্যামোনিয়া কিন্তু পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, তো অ্যামোনিয়া দেখো পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। নেক্সট গ্রুপ 18, গ্রুপ 18 কারা থাকে, ইনার্ট গ্যাসেস থাকে। ব্রাশ, ব্রাশটা কি আবার বলছি অ্যালয়। কন্ট্যাক্ট প্রসেস, কন্ট্যাক্ট প্রসেস কাকে ইউজ করা হয়, কন্ট্যাক্ট প্রসেসে প্রোডাকশন হয় আমার সালফিউরিক অ্যাসিড এবং এখানে কন্ট্যাক্ট প্রসেসে কোন ক্যাটালিস্ট ইউজ করা হয়, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, যেটা আমি গতকাল এমসিকিউ এর ভিডিওতে কিন্তু বলেছি। নেক্সট হেবার্স প্রসেস, হেবার্স প্রসেসে কাকে ইউজ করা হয়, এফিএস ক্যাটালিস্ট, আর প্রোমোটার হিসেবে ইউজ করা হয় কিন্তু মলিবডেনাম। তাহলে এখানে এ কি হবে, অ্যামোনিয়া পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড এসছে, তাহলে এ হবে 4, বি হবে 5, সি হবে 1, ডি হবে 2 আর ই হবে 3। এইভাবে কিন্তু খুব সহজে আমরা ম্যাচ দ্য কলাম করে 5 এ 5 তুলে ফেলতে পারবো। তো পরের আমি ম্যাচ দ্য কলাম গুলো আবার করাচ্ছি। তো নেক্সট ম্যাচ দ্য কলাম গুলো আমি করাচ্ছি। 5 দাগ দেখো, কলাম এ কলাম বি, কলাম এতে কি বলেছে, pH = 8, ক্যালসিনেশন, অ্যাসিটিক অ্যাসিড, আয়নিক কম্পাউন্ড, মেটালিক ক্যারেক্টার। কলাম বি তে বলেছে হিটিং ইন অ্যাবসেন্স অফ এয়ার, গ্রুপ 1 এন্ড গ্রুপ 2, বেসিক নেচার, কার্বক্সিলিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে pH = 8 মানে কি pH > 7 আছে, তাহলে এটা কেমন হবে, এটা আমার অবশ্যই বেসিক হবে। তাহলে pH = 8 উইল বি বেসিক নেচার, তাহলে এর সঙ্গে আসবে আমার 3। রোস্টিং কি প্রেজেন্স অফ এয়ার আর ক্যালসিনেশন হচ্ছে আমার অ্যাবসেন্স অফ এয়ার, তাহলে এটা আসবে আমার 1। নাও অ্যাসিটিক অ্যাসিড ফর্মুলা কি, অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH, ভিনিগারে পাওয়া যায়। দেখো COOH আছে, এটা কি কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, কার্বক্সিলিক গ্রুপ অ্যাসিড গ্রুপের ফর্মুলা COOH, তাহলে এটা কি হবে অ্যাসিটিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড। আয়নিক কম্পাউন্ড ম্যাগনেসিয়াম ক্লোরাইড আসবে আমার, ম্যাগনেসিয়াম আর ক্লোরিন মিলিয়ে, মেটাল নন মেটাল। আর মেটালিক ক্যারেক্টার গ্রুপ 1 এন্ড গ্রুপ 2, এখানে একটা অ্যালকালি মেটাল, এটা অ্যালকালাইন আর্থ মেটাল। তাহলে আমার কি হলো অপশন এর সঙ্গে এলো আমার কি, এর সঙ্গে এলো 3, বি এর সঙ্গে এলো 1, সি এর সঙ্গে এলো 4, ডি এর সঙ্গে এলো 5, ই এর সঙ্গে কি এলো, ই এর সঙ্গে এলো আমার 2। তাহলে এই কিন্তু আমার আনসার। নেক্সট 6, কলাম এ কলাম বি, কলাম এতে কি বলা আছে, অয়েল অফ ভিট্রিয়ল, হেমাটাইট, বক্সাইট, নর্মাল সল্ট, অ্যামোনিয়া গ্যাস। কলাম বি তে বলা আছে অ্যালুমিনিয়াম ওর, সালফিউরিক অ্যাসিড, হেভার্স প্রসেস, আয়রন ওর, সোডিয়াম ক্লোরাইড। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলা হয়, সালফিউরিক অ্যাসিড H2SO4 কে বলা হয়, তাহলে এটা আসবে 2। হেমাটাইট, হেমাটাইট একটু আগে করলাম আমরা কার, আয়রন ওর। নেক্সট বক্সাইট,
খুব সোজা, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম। নর্মাল সল্ট সোডিয়াম ক্লোরাইড, দেখো কোনো হাইড্রোজেনে নেই, কোনো ওএইচও নেই, অর্থাৎ সবাই নিউট্রালাইজ হয়ে গেছে। অ্যামোনিয়া গ্যাস প্রিপেয়ার করা হয় হেবার্স প্রসেস। তাহলে এখানে ম্যাচিং করলে কি হবে, এর সাথে আসবে আমাদের 1, বি এর সাথে আসবে 4, সি এর সাথে আসবে, সরি এর সঙ্গে আসছে আমাদের 2, সি এর সঙ্গে আসবে আমাদের 1, ডি এর সঙ্গে আসবে 5, আর ই এর সঙ্গে আসবে 3। তো খুব সোজা ম্যাচ দা কলাম আমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবো। লাস্ট সেগমেন্টের ম্যাচ দা কলাম আরো দুটো আমি করাবো। তো লাস্ট দুটো ম্যাচ দা কলাম আমি করাবো। দেখো কোশ্চেন নাম্বার 7 কি বলছে, কলাম এ কলাম বি, নাইট্রেট আয়ন, HCl, কস্টিক সোডা, ক্যাথোড, করোশন। কলাম বি তে আছে রাস্টিং, রিডাকশন, ব্রাউন রিং টেস্ট, পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে নাইট্রেট আয়ন আমরা জানি কি দিয়ে ডিটেক্ট হয়, আমাদের ব্রাউন রিং টেস্ট, এবং যে কম্পাউন্ডটা ফর্ম হয় তার নাম হচ্ছে নাইট্রোসোফেরাস সালফেট, FeSO4.NO। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতে দিতে পারে, FeSO4.NO, নাইট্রোসোফেরাস সালফেট এবং ব্রাউন রিং টেস্ট। তাহলে এটা হবে আমার 3। নাও HCl, দ্যাট ইজ পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড। HCl তো পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড হয় আমরা জানি, যেখানে আমার ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে জেনারেলি সেটাই আমাদের পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়, পোলার হয় কম্পাউন্ডটা আর কি। কারণ জেনারেলি কেন বললাম, কারণ অনেক ক্ষেত্রে ভেক্টর কোয়ান্টিটি আছে যেটা তোমরা ক্লাস 11-এ গিয়ে শিখবে, কিন্তু আপাতত 10 লেভেলের জন্য এটুকুই মনে রাখো, জেনারেলি যেখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকে সেটাই পোলার কোভ্যালেন্ট কম্পাউন্ড হয়। কস্টিক সোডা, এটা তো কার নাম, সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা হবে সোডিয়াম হাইড্রোক্সাইড। নেক্সট ক্যাথোড, ক্যাথোডে কি করে আমার ইলেকট্রন অ্যাডিশন হয়, তাহলে সেটা হচ্ছে আমার রিডাকশন। আর করোশন তো আমার রাস্টিং। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এ এর সঙ্গে 3, বি এর সঙ্গে 4, সি এর সঙ্গে 5, ডি এর সঙ্গে 2, ই এর সঙ্গে 1। নেক্সট দেখো এখানে কি আছে, কলাম এ কলাম বি, ক্যালসিয়াম অক্সাইড, জিপসাম, মেটাল সালফাইড, গ্রিন ভিট্রিয়ল, স্টেনলেস স্টিল। এখানে দেখো CuSO4.2H2O, আয়রন 2 সালফেট, ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আর ZNS। সিওটা কি আমাদের ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড। জিপসামের ফর্মুলা CuSO4.2H2O। মেটাল সালফাইড কোনটা আছে, দেখো জিঙ্ক সালফাইড, মেটাল সালফাইড। গ্রিন ভিট্রিয়ল, আয়রন 2 সালফেট। স্টেনলেস স্টিল কি কাজে ব্যবহার করা হয়, সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট। আবার সেই দেখো আমাদের কিন্তু অ্যালয় চলে এসেছে, এই অ্যালয়টাও কিন্তু আমি আমার ভিডিওতে বলেছিলাম। তাহলে এখানে কি আছে আমার সরি, এ তে হবে আমার 3, বি তে হবে 1, সি তে হবে 5, ডি তে হবে 2, আর ই তে হবে 4। এই হলো ম্যাচ দা কলাম। এখানে আমি 8টি ম্যাচ দা কলাম করালাম, এর আগেও আমি কিন্তু আরো 2টি ম্যাচ দা কলাম করিয়েছি, যেটা তোমরা প্লে লিস্টে দেখে ফেলতে পারবে। প্লে লিস্টে গিয়ে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখো, সেখানে তোমরা চ্যাপ্টার ওয়াইজ পাবে, টপিক ওয়াইজ পাবে, প্যাটার্ন ওয়াইজ পাবে, সব ধরনের ভিডিও পাবে, এবং তোমাদের গোটা সিলেবাসটা কিন্তু প্লে লিস্ট থেকেই তোমাদের কভার হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং সেই সঙ্গে আর কোন বিষয়ে ভিডিও বানালে তোমাদের উপকার হয় অবশ্যই জানাতে ভুলো না। নমস্কার।